গুড মর্নিং এভরিওয়ান। আজ 6 জুন। আমরা অনেক দিন বাদে আজকে লং ড্রাইভে যাচ্ছি। প্রায় 3 বছর বাদে লাস্ট গেছিলাম মন্দারমণি। আজকে 3 বছর বাদে লং ড্রাইভে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5:15 আর আমরা আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমরা যাচ্ছি আজকে দুবলাগড়ি। অনেক দিন পর আবার একটা ছোট লং রাইড বলতেই পারা যায়। তো উই আর ভেরি মাচ এক্সাইটেড। গাড়ি ফুল লোডেড, এদিকে দুটো ব্যাগ লাগিয়ে দিয়েছি আর উপরে একটা টপ বক্স। তো এই হচ্ছে আমার গাড়ির লুকস। আমাদের সাথে একটা প্রোফাইট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমার সামনে যে ডিজিআই এর অসমো অ্যাকশন ছিল সামা ওটাতে রেকর্ড হয়নি। তো আমরা চলে এসেছি প্রায় এখন 109 কিলোমিটার দূরে। ইন দ্য মিন টাইম ফার্স্ট টাইম একবারই পেট্রোল ভরিয়েছি, সেটা হচ্ছে 319 রুপিসের। আর কোলাঘাটে দাঁড়াবার ইচ্ছা ছিল, কিন্তু মনে হলো যে আর একটু এগিয়ে নিয়ে যাই, কারণ কোনো অসুবিধা হচ্ছিল না আমাদের অ্যাজ। মানে আমরা অলমোস্ট ক্রস করেছিলাম কোলাঘাট 1 ঘন্টাতে 6:36 নাগাদ, আর এখন একদম খড়গপুরের কাছাকাছি। তো একটুখানি মনে হলো সূর্যিমামার থেকে দূরে ছাওয়াতে কোনো জায়গায় দাঁড়াই। তো সেই হিসেবেই এখানটা একটু স্টপ নিলাম। সামনে দেখতে হবে কোনো জায়গায় একটু চা কফি বা ওরকম কিছু পাওয়া যায় কিনা। চাটা একটু লাগবে সকালে। আছে উল্টো দিকে, কিন্তু ওই জায়গায় এখন আর যাওয়া যাবে না গাড়ি রেখে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করছি। আই হোপ, ফিঙ্গার ক্রস, যে এটা কাজ করছে। তো দেখো এখন বাজে হচ্ছে 7:21 আর আমাদের যদি দেখা যায়, দেখো 2 ঘন্টা 54 মিনিট, ওই অ্যাপ্রক্স 157 কিলোমিটার লেফট। গাড়িটা স্টার্ট হতে না মনে হলো প্রাণ এলো। ও এই গিয়ার পরে চালানো। পেট্রোলটা ভরে নিই, কারণ 319 টাকার পেট্রোল প্রথমে ভরিয়েছিলাম, আর অলমোস্ট দেখো এতে চলে এসছে। আবার কখন পাবো, তাই ভরিয়েই রাখছি একেবারে, যতটা হয় ফুল ট্যাঙ্ক মতোই। আর একটু হয়ে গেছে দাদা, চেক করে নিও। আর একটা ব্রেক অলমোস্ট হয়েই গেল, সেটা হচ্ছে ছোট 5 মিনিট মতো পেট্রোল ভরিয়ে নিলাম। প্রথমে সকালবেলা ভরিয়েছিলাম 319 টাকার মতো, এখন অ্যাপ্রক্স ওই 206, আই থিঙ্ক 206। 1.5 ঘন্টা আমরা একবারে একদম ট্রাভেল করলাম ডিরেক্ট আমার বাড়ি থেকে এখানে অবধি। শুধু কোলাঘাটের কাছটা একটুখানি আমরা ট্রাফিক পেয়েছি, বাকি ফাঁকা রাস্তা। এইদিকে রাস্তাটা তো অনেক ফাঁকা, তো সবুজের ক্ষেত। আমার হাতটা উড়িয়ে নিয়ে চলে যায়। কেমন লাগছে তোমাদের রাস্তাটা? দুদিকে এত সুন্দর সুন্দর সবুজ, চোখের চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট। আর তার মধ্যেখানে এইরকম এত সুন্দর রাস্তা, মানে এখানে যদি কেউ বলে 2 চাকাতেও টোল দিতে, তো ঠিক আছে, কারণ রাস্তা সত্যি খুব ভালো, খুব ভালো মেনটেন করা। আমরা চলে এসেছি এখন এই একটা ধাবা টাইপ রয়েছে সেখানে, আর এখান থেকে এখনও প্রায় 150 or 48 কিলোমিটার্স মতো বাকি আছে আমাদের, বাট সো ফার সো গুড। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি এই ব্রেড অমলেট, আর দুটো কফি নিয়েছিলাম ওখানে, আর জল। এটা তো ইম্পর্টেন্ট, মানে খেতেই হবে এই রোড ট্রিপে। আর যা গরম, তাতে তো মানে বেশি বেশি করে জল খেতে হবে। ওখানে যে পা দিয়ে ওঠো। আমাদের রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট। অ্যারাইভাল টাইম বেড়ে গিয়ে 11:08, 2 ঘন্টা 31 মিনিট বাকি। তো চলো দেখা যাক আমরা কটার সময় পৌঁছাতে পারি। তাড়াতাড়ি বলতে কিছু নেই, আমরা জাস্ট আস্তে আস্তে রিল্যাক্স মোডে পৌঁছে গেলেই হলো।
একটুখানি আরেকটু ব্রেক নিলাম ফটোশ্যুট করার জন্য। আর এখন আমাদের অ্যারাইভাল বেড়ে দাঁড়িয়েছে 11:35। দেখো সত্যি কথা বলতে এত সুন্দর দুদিকে অ্যাটমসফিয়ার, দুদিকে এত সুন্দর গাছপালা, মানে খুব সুন্দর একটা অনুভূতি তৈরি হচ্ছে। ভেরি ভেরি মেসমারাইজিং ট্রিপ হতে চলেছে এটা। ওদের তীব্রতা বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে আগের থেকে, স্বাভাবিক ব্যাপার। 9:17 বাজে এখন, তাতে এই অবস্থা। আর এই গিয়ার পরে বুঝতেই পারছো মানে কতটা ভেতরটা না পুরো জল হয়ে গেছে, মানে মুখে হাসি রয়েছে একটাই কারণে, বিকজ উই আর এনজয়িং আ লট। আমার বাদিকে মনে হচ্ছে একটা কোনো ফ্যাক্টরি হবে। সামনে আইসক্রিম দাদা রয়েছে, একটা আখের রসের দোকান থাকলে আরো বেশি ভালো হতো, একটু আখের রস খেলে মনে হচ্ছে ভালো লাগতো। ওয়াও, ও দিস ইজ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, এই স্কুলটা আমি শুনেছিলাম খড়গপুরের দিকেই। বাহ, বেশ সুন্দর স্কুলটা। এই জায়গাটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দেখো এই সাইডটা। এখান থেকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে টাইম লাগবে 2 ঘন্টা 16 মিনিট। 119 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে এখনো। বাট সবচেয়ে বড় কথা কি বলতো, মানে এতটা আমরা চলে এসেছি কিন্তু টায়ার্ড হইনি। বা এই জায়গাটা কি সুন্দর না, কিছু একটা তৈরি হচ্ছে এখন। সামনে বাচ্চাটা দেখো খুশি হয়ে গেছে, বাবা বল কিনে দিয়েছে। আমরাও ছোটবেলায় এরকম কত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যেতাম। হয়ে গেছে। আজকে আমরা এই গাড়িটাকে 3 বার খাওয়ালাম আপাতত। অ্যাকচুয়ালি ও হাফ হচ্ছে যখন আমি তখনই ভরে নিচ্ছি, মানে অনেকটা থাকতেই ফিল করে নিচ্ছি। যেমন এখন হলো 201 টাকার পেট্রোল ভরালাম, সকালবেলা 319, 206, 201, মানে 200 রেঞ্জে চলে এলে আমি আবার ভরিয়ে নিচ্ছি, ফিল করে নিচ্ছি। কিছু করার নেই, স্কুটি তো এটা মেনে নিতেই হবে। তো আমাদের আজকের যাত্রাপথের 4 নম্বর টোলগেট, আর 500 মিটার দূরেই রয়েছে। আর বাকি 58 কিলোমিটার, 1 hour 19 minutes। এখন নিচ দিয়ে ইন্ডিয়ান রেলওয়েজের লাইন, মালগাড়ি যাচ্ছে একটা। দুদিকে গাছ, আর এখান দিয়ে রাস্তার মধ্যিখান দিয়ে খুব সুন্দর, দেখো পুরোটাই ঢেকে দিয়েছে, গরম সেরকম লাগছেই না। তো দাঁড়াই একটু ফটোগ্রাফি করে নিই, অলমোস্ট তো চলেই এসছি, আর 37 মিনিট মতো লাগবে।
আমরা দেখো চলে এসেছি ওশিয়ান ব্রিজ রিট্রিট। বারোটা 44 আর আমরা এসে পৌঁছালাম ওশিয়ান ব্রিজ রিট্রিট। লাস্টের 12 কিলোমিটার মানে খুব চাপের, লাস্ট 12 কিলোমিটারটা, বাট তার আগে অবধি তো দেখে হয়েছে রাস্তা খুব ভালো, তারপর 12 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। ও ডাবের জল চাই দাদা, ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দাও। এই তোমাদের রিসেপশনটা কোথায় গো? অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। দেখেছো কীভাবে এলাম, মানে লাস্ট 15 মিনিটস খুবই প্রবলেমেটিক হয়েছে, বাট অ্যাট লাস্ট আমরা রুমও পেয়ে গেছি। আর আমাদের এই রুমটা এবারে ছিল হচ্ছে ডিলাক্স রুম। কালকে কিন্তু এই রুমটা নেই, যে রুমটা তোমাদের আমি দেখাবো। কালকে রয়েছে আমাদের সুপার ডিলাক্স রুম। অ্যাকচুয়ালি সুপার ডিলাক্স আমরা নিতে চাইনি, আমরা ডিলাক্সই নিতে চেয়েছিলাম, কিন্তু কালকে কোনো কিছু অ্যাভেলেবেল একদমই ছিল না। একটাই পড়েছিল, সেটা সুপার ডিলাক্স। যেহেতু দুদিন থাকবো তাই আমরা কালকে বাধ্য হয়ে ওই রুমটা নিয়েছি। যে রুমটা এখন দেখাবো তার ট্যারিফ হচ্ছে 2700 পার হেড, ইনক্লুডিং 4 বেলার ফুড, স্ন্যাক্স, যা যা আছে তোমাদের সবই ইনক্লুডিং। এক্সট্রা যদি ধরো লাইক অন্য কিছু মাছ বা লাইক পমফ্রেট বা তুমি বারবিকিউ করতে চাও রাতের দিকে, তাহলে ওই টাকাটা নিজেদেরকে বেয়ার করতে হবে। তো চলো রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা সুন্দর, খুবই সুন্দর, মানে দেখো একদম চেক করা, গিজার টিজার থেকে আরম্ভ করে সব কিছু আছে। এমনকি এই কিটগুলো আমরা বয়ে নিয়ে আসি আমাদের বাড়ি থেকে, ব্রাশ সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো শুধু শুধু দেওয়া থাকে, যদিও বাবলি এগুলো পরে তুলে নিয়ে চলে যাবে। যাই হোক, নেক্সট চলো দেখাচ্ছি হচ্ছে আমাদের সমস্ত লাগেজ। যে দুটো ব্যাগ আমরা নিয়ে এসেছিলাম, স্যাডেল ব্যাগ, রাইডিং জ্যাকেট, এগুলো সব পড়ে আছে। বাকি আমাদের হেলমেট সমস্ত কিছু মাউন্ট করা এদিক ওদিক পড়ে আছে। আর ইচ্ছাও হয়নি, রাইডিং গিয়ারটাও দিকে খুলে রেখে দিয়েছি। এবার এই সাইডে দেখো, এই সাইডে রয়েছে একটা আলমারির মতো, আর এখানে রয়েছে হচ্ছে এসি। এসিটা একটু অফ করে দিয়েছি, সবেমাত্র আমরা এসছি বলে এসি অফ করা আছে। আর এই সাইডে রয়েছে একটা কিং সাইজ বেড, দেখো এই সাইডটাতে বেশ সুন্দর। আর আসার পরে ডাবের জল আর ডাবের শ্বাস দিয়েছিল, বাট সেগুলো আমরা আর লাইক শ্যুট করিনি, মানে শ্যুট করার অবস্থাতেও ছিল না। ঢুকেছি রিসেপশানে, সমস্ত কিছু জমা দিয়েছি, জমা দেওয়ার সাথে সাথেই ওগুলো দিয়ে দিয়েছে, তোলা হয়নি, আমাদের ক্যাপচারও করা হয়নি। চলো আপাতত এই অবধি, দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। তো আমরা এসে একটুখানি আর কি শুয়ে পড়েছিলাম, এখন যাচ্ছি খেতে। আর ওই দিকে হচ্ছে লাঞ্চ এরিয়া, তো লাঞ্চ এরিয়াতে যাচ্ছি, কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখনও, 3টে বেজে গেছে। তো আমাদের ফোন করেছিল, বাট আসার পর একদম ইচ্ছা করছিল না উঠে যেতে। রাতে বাকিটা দেখাবো। এটা হচ্ছে ওপর থেকে ভিউ, এই হচ্ছে পুরো ভিউটা। রাতে আলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। আপাতত কিন্তু যেটা সূর্যি মামার তেজ ছিল, 3টার সময় দেখো মেঘ ডাকছে হালকা হালকা, ওই সাইডটা তো অলরেডি মেঘ পড়ে গেছে। এখন আমরা খেতে চলে এসেছি। অনেক কিছু সাজিয়ে দিয়েছে থালায়, ভাত দিয়েছে, লেবু দিয়েছে, স্যালাড দিয়েছে, তার সাথে ঝুরি আলু ভাজা, এই যে ডাল, একটা তরকারি, কি তরকারি এটা বুঝেছে, মনে হচ্ছে আলু পোস্ত। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন, দই বেগুন মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে চিংড়ি মাছ, 2 রকম মাছ দিয়েছে, একটা চিংড়ি মাছ দিয়েছে আর একটা রুই মাছ দিয়েছে, আর চাটনি, পাঁপড়। এছাড়া যদি কিছু অর্ডার করতে হয় তো এলাকাটা যেরকমভাবে অর্ডার করতে হবে। ক্র্যাব আছে, প্রন আছে, যেরকম খুশি। হ্যাঁ, প্রনটা তো এদের থালির সাথেই অ্যাডেড অলরেডি। করার পরে আমরা একটুখানি সি বিচের ধারে গেছিলাম হাঁটতে, ওটার ভিডিও করা হয়নি। তারপর একটু এসে শুয়ে পড়েছিলাম। এখন এই সন্ধেবেলাটা এখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, বেশ লাইভলি, আলো টালো দিয়ে গাছ টাছ সাজানো, প্লাস বারবিকিউ হচ্ছে। তো আমরা ওখান থেকে কিছু বারবিকিউ ট্রাই করছি, প্রন বারবিকিউ আর চিকেন বারবিকিউ, আর একটা হচ্ছে কি দিলে পনির বারবিকিউ। বেশ ভালো লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি। এই যে কটেজগুলো ঠিক এই রকম দেখতে লাগছে, আর প্রত্যেকটা গাছ এরকম লাইট দিয়ে সাজানো। আমি একটু দেখতে পারি কিরম কি করছেন। ও বাও, দারুণ বারবিকিউ হচ্ছে এখানে। ভীষণ গরম তাত এখানে, দারুণ দারুণ। প্রন বারবিকিউ আমি
এর আগে কোনোদিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। বেশ সুন্দর লাগছে। লাঞ্চ ডিনার সমস্ত কিছু এখানটায় করতে আসতে হবে। শুধুমাত্র বারবিকিউ, চা আর যে পকোড়াটা দেয় সেটা রুমে সার্ভ হয়, বাদবাকি সমস্ত কিছুটা এখানেই খেতে আসতে হয়। ঠিক এর অপোজিটে মাড হাউসগুলো আছে। আমাদের ওপরটা হচ্ছে ডিলাক্স কটেজ আর নিচে হচ্ছে রিসেপশন এরিয়া, লাঞ্চ অ্যান্ড ডিনার এরিয়া অ্যান্ড মাড হাউস। খুব সুন্দর সাজানো। তো আমরা এখন ডাইনিং এরিয়াতেই ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমরা রুটি বলেছিলাম, তো রুটি নিয়েছি, তার সাথে একটা সবজি আছে, ডাল আছে, চিকেন আছে আর একটা মিষ্টি আছে। হচ্ছে সুপার ডিলাক্স রুম, যার ট্যারিফ হচ্ছে আমাদের থেকে যেটা নিয়েছে 3200 পার পারসন। ঠিক আছে, মানে তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড। তো চলো দেখো, ঢুকেই যে জিনিসটা রয়েছে খুব সুন্দর, যেটা চোখে লাগার মতো, সেটা হচ্ছে খুব সুন্দর ইন্টেরিয়ার রয়েছে। আচ্ছা, এরপর সুপার ডিলাক্স রুমে কিন্তু টিভি রয়েছে, ডিলাক্স রুমে কিন্তু টিভি নেই। নেক্সট হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের চা কফি যা যা করার থাকে করতে পারো। আর আরেকটা হচ্ছে মিনি ফ্রিজ, খুব দরকার লাগবে, মানে স্প্রাইট, থামস আপ এইগুলো। এখানে আমরা আমাদের হেলমেট গ্লুকোজ রেখে দিয়েছি। এখানে রয়েছে আমার টপ বক্স গাড়ির। যেটা সব থেকে আমার ভালো লেগেছে রুমটাতে সেটা হচ্ছে এই ইন্টেরিয়ারটা দেখেই খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে একটা কিং সাইজ বেড, আর এখানে হচ্ছে এসি। তো এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এই দিকে আর একটা দিয়েছে হচ্ছে ছোটো বেড সাইড টেবিল। চা কফি করবে ভাবলি একটু পর, আর এখানে বসে আমি চা কফি খাবো এই যে একটাই বসে। এই জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, দুটো জলের বোতল, যেটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে। এবার আসা যাক হচ্ছে বাথরুম। এই ঘরের এই দিকটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখা যাক কেমন। বাথরুমটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। দেখো সব কিছু রয়েছে, ওপরে টাওয়েলসও দেওয়া আছে। আচ্ছা, টাওয়েলস কিন্তু আমি যেটা দেখলাম সুপার ডিলাক্সে কিন্তু টাওয়েল দেওয়া আছে। এমনিতে নর্মাল টাওয়েল একটাই ওরা প্রোভাইড করেছে, কিন্তু সুপার ডিলাক্সে দুটো টাওয়েল কিন্তু ওরা দিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র সৈকতের দিকে, আর আমরা এখন হাঁটছি হচ্ছে পুরোটা ঝাউবনের ভেতর দিয়ে। একটা আলাদাই অনুভূতি, বড় বড় ঝাউবন, এটা দেখাই যায় না এখন সাধারণত দীঘা বা পুরীতে। দীঘা, পুরী, বকখালি এই সমস্ত জায়গার সমুদ্র সৈকত ছেড়ে এবারে আমরা চলে এসেছি দুবলাগড়ি সি বিচে। আর এই বিচটায়, এখানে দুবলাগড়িতে আমরা আছি হচ্ছে ওশিয়ান বিচ রিট্রিটে। খুব সুন্দর ওখানকার পরিবেশ, আর সবচেয়ে সুন্দর পরিবেশ এখন যেখানে আমি আছি, পুরো দিকটাই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ঝাউবন রয়েছে। আর হোটেল থেকে, মানে আমাদের ওশিয়ান বিচ রিট্রিট থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে এই সুন্দর সমুদ্র সৈকত। একদম নিরিবিলি, নির্জন, কোলাহলমুক্ত, খুব সুন্দর এই সি বিচটা। পুরো সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা, আর এখানকার সমুদ্র দেখো অনেকটা, বিচটা অনেকটা, আর ঠিক এদিকেও তাই, একদম ফাঁকা নিরিবিলি। দূরে কিছু লোকজন চোখে পড়ছে যারা স্নান করছে বা খেলছে। এখানেও একটা ফ্যামিলি রয়েছে। বাকি কিন্তু পুরো বিচটা ফাঁকা, স্যাক রাখা আছে। ওই জঙ্গল দেখতে পাচ্ছ দূরে, পুরোটা ঝাউবনের জঙ্গল, যেটার ভেতর দিয়ে আমরা এলাম। কেমন মজা করলে? খুব খুব অসাধারণ। এই এত নির্জন নিরিবিলি, যেটা আমি বলছিলাম বারবার, খুব সুন্দর। নিজের মতো করে এসে সমস্ত কিছু গুছিয়ে ভিডিও করো, রিল বানাও, মানে খুবই ভালো লাগবে। সব থেকে অ্যাটমসফিয়ারটাই আলাদা। দেখতে দেখতে আজকে বিকেলটা আমরা খুব খুব উপভোগ করেছি। তবে আস্তে আস্তে সূর্যমামা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর আমাদেরও এবার রিসর্টের দিকে ফিরতে হবে, কারণ সন্ধে একবার নেমে গেলে যে 100 মিটার পথ দিয়ে আমাদের রিসর্টে যেতে হবে, সেটা পুরো ঝাউবনের মধ্যে দিয়ে, যেটা অলরেডি তোমরা দেখলে। তো আমরা আগে আগেই চলে যাচ্ছি, কারণ রিসর্টে আমাদের জন্য ব্যবস্থা রয়েছে এরপর অনিয়ন পকোড়া উইথ কফি অর টি, তো সেটা উপভোগ করবো। মর্নিং এভরিওয়ান, আর আজকে হচ্ছে 8 জুন, এখন বাজে হচ্ছে 6:13। অলরেডি আমাদের স্কুটি লোড হয়ে গেছে, আর আমরা আজকে এই সুন্দর প্রপার্টিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গায় কিন্তু বেশ ঘুরে খুব খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় হলো। দুদিন ছিলাম, দুদিনে কিন্তু এদের হসপিটালিটি সেটা কিন্তু সত্যি খুব ভালো। আর এবার যেতে হবে বাড়ির দিকে, আবার কাজে ফেরা, সমস্ত কিছু স্টার্ট করতে হবে। বাট দুদিন
খুবই আমরা রিল্যাক্সেশন করেছি এখানে, খুব ভালোভাবে কাটিয়েছি। তো তোমরাও এসো আর এই জায়গাটা এক্সপ্লোর করো। ভালোভাবে যেন বাড়ি পৌঁছে যেতে হয়। চলো, ম্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে, তেল ভরতে হবে। গাড়ির কিলোমিটার হচ্ছে 2401। আর একটু স্টার্টটা করে একটু রাখি গাড়িটা। আর আমাদের 4 ঘন্টা 31 মিনিট, যদিও লাগবে অনেক বেশি। চলো, জয় মাতা দি, লেটস স্টার্ট। এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ চলছে। চলো, ওশিয়ান বিচ রিট্রিট বাই বাই। এখানকার সামনের রাস্তাটা যা, এই প্যাচটাই পেরোতে পেরোতে হয়তো আমাদের আধ ঘন্টা লেগে যাবে। 6:22 আর আমরা ওশিয়ান ব্রিজ রিট্রিট ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ডানকুনির উদ্দেশ্যে। এখান থেকে লেফট। ₹239. আজকের দিনের ফার্স্ট গাড়ির পেট্রোল 239 রুপিস। আর এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না। ভাবো 40 মিনিট হয়ে গেছে অলরেডি আমরা বেরিয়েছি, তাও তো এই দিকের রাস্তাটা আছে, ওই দিকের সাইডে রাস্তাই নেই, শুধু খোয়া বেরিয়ে রয়েছে। মানে এই রাস্তাটা কখন শেষ হবে সেটাই হচ্ছে ব্যাপার। সব থেকে মোস্ট মানে হেকটিক এই ফেসটা শুধুমাত্র। হাইওয়ে কানেক্ট হয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। এত সুন্দর মাঠ, সবুজ মাঠ, গরু চড়ে বেড়াচ্ছে। ওদিকে আমাদের কিছু কিছু কৃষক দাদা ভাইরা কাজ করছে। এই দৃশ্য আমাদের ওখানে আর দেখাই যায় না। আগে ছোটবেলায় তাও দেখা যেত, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গিয়ে দেখাই যায় না। আজকে রাস্তায় যেতে যেতে এইটার খুব দরকার পড়বে। ভাবলি হবে নাকি গাড়ি থেকে হাত তুলে নেবো? পুরোপুরির দিকে আসছো, একটা জিনিস মেক শিওর যে 40 মিনিটস মতো তোমাদের কিন্তু রাফ প্যাচ গাড়ি চালাতে হবে। একদম রাফ জায়গা, খুবই বাজে রাস্তার কন্ডিশন। বাট তারপর থেকে দেখো 6:22 আর 7:02 যখন এইচপি পেট্রোল পাম্পটা আমরা পেলাম, এইচপির পেট্রোল পাম্পের পর থেকে মানে যারা ডুবলাগড়ির দিকে যাচ্ছ রাস্তা খুবই খারাপ। আর যারা ডুবলাগড়ির দিকে থেকে যাচ্ছ মানে বাড়ির দিকে টুয়ার্ডস কলকাতা, এইচপি পেট্রোল পাম্পটা পেরোলে ভাববে এবার ঠিকঠাক রাস্তা পাবো গাড়ি চালাবার মতো। আমরা এটা দিয়ে এসছিলাম আর এখন যাচ্ছি এটা দিয়ে। উঠে ডান দিকে উঠলেই হাইওয়ে কানেক্ট করতে পারবো। এই ঢুকে পড়ছি আমরা কলকাতার দিকের রাস্তায়। তবে একটা কথা মাথায় রেখো, এটার কোনো শর্টকাট নেই, যে পথে গেছো সে পথেই আসতে হবে।
অলরেডি 197 কিলোমিটার আর লেফট, আর এদিকে সুন্দর একটা ব্রিজ রয়েছে, নিচ দিয়ে একটা নদী মতো যাচ্ছে, আর সূর্য দেবতা একদম সামনে। বাট সো ফার সো গুড, আমরা ভালো মোটামুটি ঠিকঠাক মেনটেন করেই চলছি। কলকাতা 214 কিলোমিটার, আর আমাদের বাড়ি হচ্ছে 197 কিলোমিটার। তো যতটা টেনে দেওয়া যায় ফার্স্ট আমরা টেনে দিচ্ছি, কারণ পরে অনেকটা ব্রেক লাগবে আমাদের। আমরা ভেবেছিলাম যে আমরা 4টা নাগাদ বেরিয়ে যাব, দিয়ে মোটামুটি অনেকটা চলে যাবো, 7-8টা সূর্য একদম উঠতে উঠতে আমরা অনেকটা চলে যাব। বাট ওখানকার যে ম্যানেজার ছিল সে বললো, দাদা 4টের সময় বেরোবেন না, কারণ এখানে অনেক সময় প্রবলেম হলেও হতে পারে। তো সেটা শুনে আর আমরা রিস্কই নিইনি, বললাম ঠিক আছে চলো, ভালো করে ঘুমিয়ে নাও, কারণ ঘুমটা খুব ইম্পর্টেন্ট। এখন বাজে হচ্ছে 8:21, আর আমরা এই রাস্তার সাইডে একটা জায়গায় একটু দাঁড়ালাম। সকাল থেকে তো চা কফি কিছু খাওয়া হয়নি, তো একটু চা আর কফি খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করব। বাট অনেকটা, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আমরা চালিয়ে নিয়েছি। অ্যাট এ টাইম 100 কিলোমিটার হয়ে গেছে, বাট একটু পিছনটা ধরে গেছে। একটু রেস্ট নিয়ে 30 মিনিটস মতো রেস্ট নেব, দেওয়ার পর এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে না, যাওয়ার সময় রোদটা পুরো আমার চোখের মধ্যে লাগছে, তো এটাই একটা ইস্যু। যা ওই দিকে যাওয়ার সময় সেই প্রবলেমটা হয়নি, কিন্তু এই দিকে আসার সময় সেই প্রবলেমটা হচ্ছে। বাট ঠিক আছে, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হবে। এনজয় তো করেছি লট, মানে এখনও পর্যন্ত রাস্তা দিয়ে, এই রাস্তাটায় ওঠার পর গাড়ি চালিয়ে আলাদাই মজা। ফার্স্ট টোল গেট ক্রস। কত বড় রাস্তা, কত চওড়া। আরেকবার পেট্রোল ভরাতে হবে, পেট্রোল চলে এসছে এখানে। হ্যাঁ, ফুল করে দিও দাদা। টাকাটা বড় করেছে আর অয়েলের জায়গাটা সামনে করেছে, এটা সুবিধা হয়েছে। 222.31, তাই তো? টাটা, হিটাচি, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এই জায়গাটায়। এখান থেকে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে যাচ্ছে। আমরা যে রাস্তাটায় ঢুকবো সেটা সম্ভবত এখান থেকে সোজা দেখো, নিচ থেকে একটা রাস্তা, ওই দিক দিয়ে একটা রাস্তা কানেক্ট হচ্ছে, ওই উপর দিয়ে একটা রাস্তা কানেক্ট হচ্ছে, অনেকগুলো রাস্তা রয়েছে এখান থেকে। হ্যাঁ, খড়গপুর আর 5 কিলোমিটার। আমরা কি করেছি, আজকের ব্রেকফাস্টটা একদম স্কিপ করে দিয়েছি। আর 100 কিলোমিটার বাকি রয়েছে আমাদের বাড়ির লোকেশনে পৌঁছাতে। আর 45 মিনিটস 40 কিলোমিটার্স অ্যারাউন্ড বাকি রয়েছে হচ্ছে আমাদের কোলাঘাট পৌঁছাতে।
তো কোলাঘাট পৌঁছে আমরা ঠিক করেছি আজকে যেহেতু ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি, একেবারে ওখানে গিয়ে ব্রাঞ্চ করব। তো এই হচ্ছে প্ল্যান।